আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত আজকের অনুষ্ঠানের এই এলাকার সম্মানিত ভাইয়েরা ও বোনেরা, মুরব্বীগণ, আমাদের আন্দোলনের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ভাইয়েরা, শৃঙ্খলার দায়িত্বে যারা আছেন এবং যারা মিডিয়ার কর্মী আছেন, সবাইকে আমার আন্তরিক সালাম মোবারকবাদ। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সারা বাংলাদেশে আমরা কি নিয়ে কাজ করি আপনাদেরকে পরিষ্কার করে জানতে হবে, বুঝতে হবে। আমাদের লক্ষ্য কি, আমাদের উদ্দেশ্য কি, আমাদের গোল কি, আমরা কি চাই, এটা আপনাদেরকে খুব ভালো করে বুঝতে হবে, হৃদয়ঙ্গম করতে হবে। না বুঝে, না জেনে কোনো দিকে পা বাড়াবেন না, তাহলে নিজের সত্তার প্রতি জুলুম করা হবে, অন্যায় করা হবে। দেখুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সৃষ্টি করেছেন, আমরা এমনি এমনি এখানে আসি নাই। এই যে টেবিলের উপরে কতগুলি বস্তু আপনারা দেখতে পাচ্ছেন, এই যে একটা বস্তু দেখতে পাচ্ছেন, পানির গ্লাস, এটা পানি খাওয়ার জন্য। এটা আনা হয়েছে, এটা পরিকল্পনার অংশ হিসেবে। অনুষ্ঠান যখন শেষ হয়ে যাবে এখান থেকে সরিয়ে নেওয়া হবে, তাই না? আল্লাহ রাব্বুল আলামিন এই আসমান, জমিন, পর্বতমালা, বৃক্ষরাজি, তরুলতা, বিহঙ্গকুল, কোটি কোটি তিনি সৃষ্টি করেছেন। চন্দ্র, সূর্য তিনি সৃষ্টি করেছেন। এই মানুষকেও তিনি সৃষ্টি করেছেন। একটা মৌলিক পার্থক্য আছে। মানুষ আল্লাহর খলিফা, আল্লাহর প্রতিনিধি। অন্য কোনো সৃষ্টি আল্লাহর প্রতিনিধি নয়। মানুষের ভিতরে আল্লাহর রূহ আছে, অন্য কারোর ভিতরে আল্লাহর রূহ নাই। মানুষকে আল্লাহ নিজ হাতে বানিয়েছেন। অন্য সমস্ত সৃষ্টিকে আল্লাহ বলছেন কুন ফায়াকুন, হয়ে গেল। কাজেই এই মানুষ পশুর মতো হতে পারে না। মানুষকে ভাবতে হয়, ভাবনার জন্য ব্রেইন, অসম্ভব চিন্তা শক্তি, ব্রেইন, চিন্তা করতে হয় কোনটা উচিত কোনটা উচিত না। দৃষ্টি শক্তি, দেখতে হয়, কান দেওয়া হয়েছে, কান দিয়ে শুনতে হয়। আরেকটা বিষয় আছে হৃদয়, কল্ব, হৃদয় দিয়ে উপলব্ধি করতে হয়। সেজন্য মানুষ চিন্তাহীন কোনো কর্ম করতে পারে না। যদি করে তখন আল্লাহ বলছেন উলাইকা কাল আনাম বাল লাহুম আদল্লু, পশু না, পশু নয়, তার থেকে নিকৃষ্ট। ডাইন হাতও আপনার, বাম হাতও আপনার, ডাইন পাও আপনার, বাম পাও আপনার, আপনি কোন দিকে যাবেন? সিদ্ধান্ত নেওয়ার বেলায় সাবধান, সাবধান। সিদ্ধান্ত যদি ভুল হয় তবে আপনার পরিণতি ভোগ করতেই হবে। এখানে দুধের বোতল আর একটা মদের বোতল। আপনি দুধ খাবেন না মদ খাবেন? কেন খাবেন, কেন খাবেন না, এই যে জানা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের প্রথম আয়াতটাই হলো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন আমি তো পড়তে পারি না। আবার বলা হয়েছিল পড়ুন, তিনি বলেছিলেন আমি পড়তে পারি না। দেখুন, 3 বার। তারপর জিবরাইল আমিন আলিঙ্গন করলেন, ওনার দৃষ্টিশক্তি খুলে গেল, উনি পড়তে লাগলেন, জানতে লাগলেন, বুঝতে লাগলেন। আগে জানা, পড়ে কি জন্য? জানার জন্য। আগে জানো, বুঝো, দেখো। আল্লাহ কোরআনে বলছেন শোনো, এর মধ্যে যেটা উত্তম সেটা গ্রহণ করো। আমাদের সমাজে তো এখন চালু করে দেওয়া হয়েছে পড়বো না, জানবো না, দেখবো না, শুনবো না, পড়লে দেখলে তোমার ঈমান চলে যাবে। এই অন্ধত্বের শিক্ষা আল্লাহ রাসূল দেননি। এটা ইসলাম নয়। ইসলাম দলিল যেমন বিশ্বাস করে, যুক্তিও তেমন বিশ্বাস করে। যুক্তিহীন ইসলাম নয়। কথা নাই, বার্তা নাই, একদিকে চললাম, হই হই রই রই করে অমুকের বাড়িঘর ভেঙে ফেললাম, এটা ইসলাম হতে পারে না। আগে জানুন, বুঝুন, কেন যাব, কি জন্যে যাব। দেখুন, সমাজকে নিয়ে আপনি ভাববেন কি ভাববেন না, আপনার ব্যাপার। সারা জীবন তো শুধু নিজেকে নিয়ে ভাবলাম, নিজের বাচ্চা কাচ্চা কি খাবে, আগামী দিন আমার কি অবস্থা হবে, বুড়োকালে আমার কি অবস্থা হবে, খালি নিজ এবং নিজের ফ্যামিলি। কিন্তু আমি আপনাদেরকে বলি, সমাজকে নিয়ে ভাবো না, মানব জাতিকে নিয়ে ভাবো না, মানুষের সংকট নিয়ে ভাবো না। একজন মুমিন হিসেবে, উম্মতে মুহাম্মদী হিসেবে, মানুষ হিসেবে আপনার প্রথম কর্তব্য
সমাজের সংকট নিয়ে ভাববেন না। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখনও কিন্তু তিনি নবী হননি, উনি 40 বছর বয়সের নবী হয়েছেন, এটা আপনারা জানেন, নবুয়ত পেয়েছেন। তিনি নবী হওয়ার আগেও তিনি সমাজ নিয়ে ভাবতেন, এই সমাজের এই অবস্থা কেন। তিনি যেই সমাজে বসবাস করতেন সেই সমাজের নাম ছিল আইএমএ জাহিলিয়াত, জাহিলি সমাজ, আরবের ওই সমাজ, আপনারা সব অনেকেই জানেন। ওই সমাজে কি ছিল? ছোট্টখাট্ট বিষয় নিয়ে যুদ্ধ। একটা ঘটনা বলি, 80 বছর ধরে যুদ্ধ হয়েছে, 80 বছর। ছোট্ট একটা ঘটনা নিয়ে এক লোক মরুভূমি উট নিয়ে যাচ্ছিল অন্য গোত্রে। যাওয়ার সময় সে বিশ্রাম করার জন্য উটটাকে গাছের মধ্যে বাঁধলো। বাঁধার পরে উট কি করলো, ওই গাছটাকে ঝাঁকি দিল, তার কাঁধ ডলাডলি করলো গাছের সঙ্গে। গাছের উপরে ছিল পাখি, পাখির বাসা থেকে একটা ডিম পড়ে গেল, ডিমটা গেল ভেঙে। ভাঙার পরে পাখি এসে চেঁচামেচি শুরু করলো। তখন ওই গোত্রের লোকেরা এসে এই তীর মারল উটের মালিক এসে এবার ওই গোত্রের সঙ্গে সংঘর্ষ হলো। এই একটা পাখির ডিম ভাঙাকে কেন্দ্র করে যুদ্ধ লাগলো দুই গোত্র। 80 বছর এই যুদ্ধ বন্ধ হয় নাই। এটার নাম জাহিলি। তুচ্ছ ঘটনাকে তুচ্ছ। আমার গ্রামে একবার এক ঘটনা হয়েছে, আপনারা জানেন আমার বাড়ি নোয়াখালী সোনাইমুড়ি, আমার পাশের থানা হচ্ছে লাকসাম মানে কুমিল্লা। সেখানে রবিবারে বাজার, সেই বাজারের মধ্যে ওই যে ক্ষুদ্র ব্যবসায়ীরা আসে, ধনিয়ার পাতা নিয়ে বসেছিল। আটানার ধনে পাতার জন্য মারামারি হয়েছে, সংঘর্ষ হয়েছে। ওই সংঘর্ষে 100 দোকানপাট লুট হয়েছে, বহু লোক আহত হয়েছে। রাত 11টা পর্যন্ত পুলিশ এসে, দাঙ্গা পুলিশ এসে সেই সংঘর্ষ বন্ধ করেছে, টিয়ার শেল নিক্ষেপ করেছে। বহু রাত 11টা পর্যন্ত যুদ্ধ হয়েছে আটানার ধনিয়া পাতা নিয়ে। আসলে ঘটনা হচ্ছে, একটা বন যখন শুষ্ক হয়ে যায়, একটা সামান্য স্ফুল্লিঙ্গ যথেষ্ট সম্পূর্ণ বনকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেওয়ার জন্য। আমাদের সমাজটা আজকে সেখানে এসে দাঁড়িয়েছে। কাজেই সমাজ নিয়ে ভাবতে হবে। এই সমাজ আপনারই সমাজ, আমারই সমাজ। এই দেশ আপনারও আমারও। এই মানব জাতি আপনারই জাতি। আপনার বাবা মা আদম হাওয়ার সন্তান। সাদা কালো লম্বা খাটো বেটে, আরবি আজমি, হিন্দু বৌদ্ধ মুসলমান খ্রিস্টান যে পরিচয় দেন না কেন, আপনারই ভাই বোন, বাবা মা আদম হাওয়ার সন্তান। এই চেতনা মোতাবেক ওয়ান নেশন, আমরা এক জাতি। কাজেই দর্শিতা হলে আপনারই বোন, বোমার আঘাতে মারা গেলে আপনারই ভাই, পানি না দিয়ে মারবেন আপনারই ভাইকে আপনি মারছেন, ফলে বিষ দিবেন আপনার ভাইকে আপনি মারছেন, দেখবেন হাসরের দিন। সুতরাং আমার কথা হচ্ছে, মানব জাতিকে নিয়ে ভাবতে হবে, সমাজকে নিয়ে ভাবতে হবে। ভাবনা হলো নবীর প্রথম সুন্নত। সংকট নিয়ে ভাবনা হলো প্রথম সুন্নত। আমার কথা না, ইতিহাস পড়ে দেখুন। 16,000 অ্যাটম বোম তৈরি করা হয়েছে, জাতিতে জাতিতে যুদ্ধ, রক্তপাত। আজকে সমস্ত দুনিয়া নরকুণ্ডে পরিণত হয়েছে। দুর্বলের উপর সবলের অত্যাচার, দরিদ্রের উপর ধনীর বঞ্চনা। সমগ্র দুনিয়া আজ নরকুণ্ড। অধিকাংশ সম্পত্তি জমা হয়েছে গুটি কয়েক লোকের হাতে। দুনিয়াতে আজকে মাইট ইজ রাইট। এখানে মানবাধিকার নাই, এখানে ন্যায় বিচার নাই, এখানে শক্তিমানের শাসন, শক্তিমান যা বলে দুনিয়া আজকে তাই হয়। আমার কথা তো নয়, মানবাধিকার শেষ হয়ে গিয়েছে আমার কথা নয়। জাতিসংঘের প্রত্যেকটা মহাসচিব এই বক্তব্য দিয়ে গেছে, এটা আমার কথা নয়। এবার মুসলমানদের প্রসঙ্গে আসি। আমরা 150 কোটি। আমরা আল্লাহ বিশ্বাস করি, রসুল বিশ্বাস করি, কিতাব বিশ্বাস করি। কোরআনের ঘোষণা মোতাবেক কুনতুম খায়রা উম্মতি উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরাই তো সেরা জাতি। তোমাদের উত্থান ঘটানো হয়েছে মানব জীবনে শান্তি প্রতিষ্ঠা করার জন্য। আজকে আমরা সেরা জাতি। পৃথিবীর পূর্বে তাকান, মার খায় মুসলমান। পশ্চিমে তাকান, মার খায় মুসলমান। দক্ষিণে তাকান, মার খায় মুসলমান। এই মুহূর্তে 6.5 কোটি উদ্বাস্তু মুসলমান। পৃথিবীর যেদিকে তাকান না কেন, আজকের ফিলিস্তিন,
70 বছর থেকে পাখির মতো গুলি করে হত্যা করা হচ্ছে মুসলমান। ইয়াহুদি মাত্র 1.5 কোটি, মুসলমান 150 কোটি, মাইর খায় মুসলমান। আপনারা বুঝবেন না কেন? আল্লাহ আপনাদেরকে বিদ্যা বুদ্ধি দিয়েছেন। আমাদের বিশ্বাস মোতাবেক বলুন আল্লাহ কয়জন? বলুন আল্লাহ কয়জন? একজন। রাসূল কয়জন? শেষ নবী কয়জন? কিতাব কয়টা? তিনি যেই জাতি তৈরি করলেন উম্মতে মুহাম্মাদি, এটা কয় টুকরা ছিল, কয় খণ্ড ছিল? টুকরা না, অখণ্ড। এক জাতি, এক আল্লাহ, এক রাসূল, এক কোরআন, এক উম্মাহ উম্মতে মুহাম্মাদি। আমরা মুসলমান আজকে কয় খণ্ড হয়েছি আপনারা বলুন? হাজার হাজার। শিয়া মারে সুন্নিরে, সুন্নি মারে শিয়ারে। মধ্যপ্রাচ্যে যান, আমেরিকাকে হায়ার করে আনছে সুন্নিরা, রাশিয়াকে আনছে শিয়ারা। প্রতিটা বুলেট ব্যবহৃত হয় মুসলমানের বুকে। ইয়েমেন 85,000 ছোট ছোট বাচ্চা না খেয়ে মারা গেছে মুসলমান। এই আমাদের এখানে 1971 সালে এই যে লক্ষ লক্ষ লোক মারলো, আমাদেরকে কি আসমান থেকে আইসা মারছে নাকি? মুসলমান মারে মুসলমানকে। নিজেরা হাজার হাজার ভাগে বিভক্ত হয়ে আজ পৃথিবীর নিকৃষ্ট জাতিতে আমরা পরিণত হয়েছি। আমাদের অবস্থা কি? আমি একটা উদাহরণ দিলে বুঝবেন। আপনারা আমার হাতে একটা বস্তু দেখতে পাচ্ছেন, এটা কি? এটা টিস্যু পেপার। এটা বানানো হয়েছে কেন? এটা দিয়ে ভাঁজ করে আপনি ঘাম মুছবেন, বাস আপনার লক্ষ্য হাসিল হয়ে গেল, তাই না? আপনার উদ্দেশ্য হাসিল হয়ে গেল। যদি আমি এখন এটাকে দুইটা টুকরা করি, এটা কি হলো? 2 ভাগ হয়ে গেল। উদ্দেশ্য হাসিল করার পথে অন্তরায় হয়ে গেল। আরেক টুকরা করলাম, কয় ভাগ হলো? আরেক টুকরা করলাম, কয় ভাগ হলো? আরেক টুকরা করলাম। অনেকগুলি টুকরা করতে 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 জিনিসটা কি হয়ে যাবে? কি হবে? আবর্জনা হবে না? আবর্জনা হবে কি না? এই আবর্জনা 160 কোটি মুসলমান আজকে নিজেরা টুকরা টুকরা হয়ে আবর্জনায় পর্যবসিত হয়েছে। আবর্জনায়। আমার কথা এখন করে কি শুনেন? ছোট্ট একটা টুকরা, এই টুকরা বলে আমি মুসলমান, তুই কাফের। ও বলে আমি মুসলমান, ঠিক মুসলমান, তুই কাফের। দুইটাই হচ্ছে আবর্জনার টুকরা, কোনোটাই ঠিক নয়। এই হচ্ছে মুসলমানদের অবস্থা। কেন? এই কেনর উত্তর আপনাদেরকে খুব ভালো করে জানতে হবে আজকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কারণে এত সংগ্রাম করলেন, এত লড়াই করলেন? কি জন্যে আবু জাহেল, উতবা, সাহেবা, আবু লাহাব, আবু সুফিয়ান তাদের সঙ্গে রসুলের এত সংঘাত হলো? কারণটা কি? উনি তো আলামিন ছিলেন, আল সাদিক ছিলেন। ওনার বংশ কুরাইশ বংশের বনু হাসিম গোত্র, সবচাইতে সম্মানিত গোত্র ছিল। ওনারা কাবার মোতোয়াল্লি ছিলেন। আর ব্যক্তিগতভাবে রাসূলুল্লাহ ছিলেন আলামিন আস সাদিক। ওনার সঙ্গে শত্রুতা হওয়ার কারো কোনো কথা নয়। তাহলে কেন? কি কারণে? সংকটটা কোথায়? এই কারণটা বোঝার মধ্যেই রয়েছে উম্মতে মুহাম্মদী হওয়ার আসল রহস্য। একটা জিনিস মনে রাখতে হবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের উদ্দেশ্য কি? এই উদ্দেশ্য সম্পর্কে জানার নাম হচ্ছে আকীদা। এটা জানার নাম কি? আকীদা। 3টা বিষয়: আকীদা, ঈমান, আমল। আকীদা ভুল হলে ঈমানের কোনো দাম নাই, ঈমান ভুল হলে আমলের কোনো দাম নাই। আমল পরে আপনারা আমল করে যাচ্ছেন, নামাজ পড়তেছেন, মসজিদ বানাচ্ছেন, টাইলসের মসজিদ, এসি মসজিদ। পৃথিবীতে এমন এমন মসজিদ আছে স্বর্ণের গম্বুজ, ইমাম সাহেব বসেন না চেয়ার, স্বর্ণের চেয়ার। এটা আমল করার জন্য। সূরা মুখস্থ করছেন, মাদ্রাসায় ভর্তি হচ্ছেন, রোজা রাখবেন, কারো টাকা পয়সা হয়েছে আপনারা হজ করতে যাবেন, এগুলি সব আমল। এগুলি কি? আমল। আমলের আগে ঈমান। আমলের আগে কি? ঈমান। সেই ঈমান বুঝেন। ঈমান আর আকীদা দুটা জিনিস, ভালো করে বুঝেন। বুঝা আগে না কাজ আগে? আগে বুঝা, আগে জানা। আমার হাতে একটা বস্তু দেখতে পাচ্ছেন, এটা কি?
পানির গ্লাস এটা কি জন্য বানানো হয়েছে? পানি খাওয়ার জন্য। তাহলে আগে জানবেন না আপনি? আপনি যখন আমাকে দিলেন, আপনি খান, তখন আমি প্রথম প্রশ্ন করব, ভাই এটা আমাকে কি দিলেন? আমি জিজ্ঞাসা করব না? বলে হ্যাঁ পানি দিলাম। পানি বিশুদ্ধ কিনা? হ্যাঁ বিশুদ্ধ পানি। তারপরে আমি খাবো গরম পানি নাকি ঠান্ডা পানি। যদি বলেন ঠান্ডা পানি দেয়, আমার কাশি হয়েছে, আমি খাইতে পারবো না ভাই, আমি ঠান্ডা পানি খাবো না, সরি। তাহলে আগে কি আমল করবেন না আগে জানবেন? আগে জানেন, জানানো হয় নাই, খালি শিক্ষা দেওয়া হয়েছে আমল করো আমল করো। আগে জানেন, না জানলে ওই আমল ব্যর্থতায় পর্যবসিত হবে, কোনো আমল কাজে লাগবে না। কেউ যদি আপনাকে এখন বলে যে এটা একটা অস্ত্র, এটা মানুষের মাথায় মারবে, ভুল হলো না? ভুল হলো না? এই জানার নাম আকীদা। জানার নাম কি? আকীদা। আমাদের রাসূল কেন এসেছেন, কিতাব কেন নাযিল হয়েছে, মুসলমান নামক জাতি উম্মতে মুহাম্মদীকে আল্লাহ রাসূল কি জন্য তৈরি করেছেন, এই সম্পর্কে জানার নাম হচ্ছে ইসলাম সম্পর্কে আকীদা। এটা ভুল হলে ঈমান ভুল হয়ে যাবে, আগে জানেন। একজন ডাক্তার যদি এলাকায় আসে, আপনি কি বুঝবেন? ডাক্তারের কি কাজ? চিকিৎসা করবেন। একজন শিক্ষক যদি আসে, তাহলে কি করবেন? শুনলেন যে থানা থেকে ওসি সাহেবের নেতৃত্বে 10-12 জন পুলিশ আসছে, তাহলে কি বুঝবেন? এখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি, খালি আসামি ধরা না, আইন শৃঙ্খলা সংক্রান্ত কোনো ব্যাপার আছে নাকি? তাহলে এই যে আকীদা, আপনাদের পাশে আছে সুন্দরবন, যখন আপনার মাথার মধ্যে আসে বাঘ, বাঘ কথা শোনার সাথে সাথে কি জবাই করে খাইতে ইচ্ছা হয় নাকি? যখনই শুনেন গরু, তখনই বুঝবেন গরু হলো জবাই করে খাওয়ার মতো জিনিস। এটার নাম আকীদা, কনসেপ্ট। কেন, কোনটা, কি জন্য ইত্যাদি জানার নাম আকীদা। এই জানেন আজকে না জানার কারণে কলম বানানো হয়েছে লেখার জন্য, সেই কলম দিয়ে কান খোঁচাচ্ছে। গ্লাস বানানো হয়েছে পানি খাওয়ার জন্য, সেই গ্লাস দিয়ে মানুষের মাথায় মারছে। ঈমান ভুল পথে প্রবাহিত হচ্ছে। মানুষের ধর্মবিশ্বাস, মানুষের ঈমান ভুল পথে প্রবাহিত হচ্ছে। একদল জঙ্গিবাদী পথে পা বাড়াচ্ছে, মানুষকে বলছে বোম মারো তোমার সওয়াব হবে, আল্লাহকে পাবে, রসুলকে পাবে, কিন্তু মানুষ আল্লাহ রসুলকে পায় নাই। একদল বলেছে অপরাজনীতি করো, গাড়িতে পেট্রোল বোম মারো, গাছ কাটে ফেলাও, তোমার সওয়াব হবে, এটা জিহাদ। মানুষ আল্লাহকে পাওয়ার জন্য, রসুলকে পাওয়ার জন্য ওই সমস্ত পথে পা বাড়িয়েছে। একদল বলেছে আমাকে টাকা দাও, আমি হাসরের দিন তোমার উসিলা হব, জান্নাতের উসিলা হব। মানুষ গবাদি পশু বিক্রি করে, বউয়ের সোনা দানা বিক্রি করে ওই সমস্ত পীর সাহেবের হাতে টাকা দিয়েছে। মানুষ আল্লাহকে পায় নাই, রসুলকে পায় নাই। এই যে মানুষের ঈমান এক একজন এক এক দিকে হাইজ্যাক করেছে। কেন? আল্লাহকে পাওয়ার জন্য এত রাস্তা কি সঠিক রাস্তা? জান্নাতের রাস্তা কয়টা? একটা। সূরা ফাতিহার মধ্যে পড়েন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ আমাদেরকে সিরাতুল মুস্তাকিমে পরিচালিত করো। জান্নাতে যাওয়ার রাস্তা হলো একটা, মনে রাখবেন, অনলি ওয়ান। আল্লাহ এক, রাসূল এক, জান্নাতে যাওয়ার রাস্তা কিন্তু একটা। এই যে এত পথে আপনারা গেলেন, আল্লাহ এক, রাসূল এক, কোনটা ঠিক? হাজার হাজার পীর, এক এক পীরের এক এক তরিকা। সবাই বলে আমার কাছে আসো, আমাকে গরু বকরি দাও, তুমি জান্নাত যাবে। দক্ষিণবঙ্গের এক পীর ঢাকার আরামবাগের পীরের 8 জন লোকের হত্যা করছে চিটাগাং রোডে, ঢাকায়, আজ থেকে 10-15 বছর আগে। যারা জানেন তারা জানেন। রাজনৈতিক দল, হাজার হাজার দল, আমি নাস্তিকতাবাদী দল বাদ দিলাম, বামপন্থী বাদ দিলাম, সেকুলার বাদ দিলাম, ইসলামী দল এক বাংলাদেশ, আমি পাকিস্তান বাদ দিলাম, আফগানিস্তান বাদ দিলাম, ইরান, সিরিয়া, ইরাক, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া বাদ দেন, এক বাংলাদেশ। এতটুকু বাংলাদেশ 47টা না 48টা ইসলামের নামে দল এবারে নির্বাচন করেছেন। সবাই বলে আমার মার্কায় ভোট দাও, তুমি জান্নাত যাবে। এটা হলো জান্নাতের টিকিট। কোন মার্কায় ভোট দিলে জান্নাত যাবে? কোন মার্কায়? তাল গাছ, আম গাছ, নারকেল গাছ, লাউ গাছ, কোনো মার্কা বাদ নাই। মানুষ প্রতারিত হয়েছে পরিকল্পিতভাবে, এই জাতিটাকে টুকরা টুকরা করেছে। কারণ আছে ইবলিসের ষড়যন্ত্র। যদি ব্রিটিশরা একদিন আমাদেরকে এটা করেছিল ডিভাইড অ্যান্ড রুল পলিসি, ভাগ করো শাসন করো, ভাগ করলে সুবিধা আছে।
আর আল্লাহর নীতি হলো ইউনাইটেড হও, ঐক্যবদ্ধ হও। এই জন্য কর্মসূচির 1 নাম্বারটা হলো ঐক্যবদ্ধ হওয়া। আপনি আস্ত খেতে পারবেন একটা তরমুজ? প্রথমে কি করেন? প্রথমে 2 টুকরা করেন, দেখেন ঘুরে ফিরে খাওয়া যায় কিনা, আবার 2 টুকরা করেন, আবার 2 টুকরা করেন, ছোট ছোট টুকরা করেন। উদ্দেশ্য হচ্ছে আপনি পুরো তরমুজটাকেই খাবেন। এই উম্মাটাকে সম্পূর্ণরূপে ধ্বংস করে দেওয়ার জন্য এইভাবে টুকরা 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 করা হয়েছে। এখন আমাদের জীবন মরণ সংকট আমাদের সামনে এসে দাঁড়িয়েছে, চোখের সামনে ধ্বংস করে দিল ইরাক, কিচ্ছু করতে পারি নাই। সাদ্দাম হোসেন বলেছিল, ভাই আমার কাছে অস্ত্র নাই, আমারে মাফ করে দে। বলছে, মাফ করুম না, তোরে ধ্বংস করে দেব। জাতিসংঘের 5টি ভেটো পাওয়ার সম্পূর্ণ, এগুলো জানতে হবে, সাধারণ মানুষ জানে না অনেকে, তবুও সচেতন মানুষের জন্য আমি বলেছিল সাদ্দামের ওখানে হামলা করা ঠিক হবে না, বলছে নো হামলা করব। পুরো মাটির সঙ্গে মিশাই দিল, কিচ্ছু করতে পারেন নাই। সিরিয়া আজকে গণকবর, 2 পরাশক্তির রণক্ষেত্র, কিচ্ছু করতে পারবেন না। আফগানিস্তান মাটির সাথে মিশাই দিল, কিচ্ছু করতে পারেন নাই। লিবিয়া, গাদ্দাফির লিবিয়া ধ্বংস করে দিছে, ইয়েমেন ধ্বংস করে দিছে। একে একে মুসলমান নামক দেশগুলি ধ্বংস হয়ে যাচ্ছে। জঙ্গিবাদ রপ্তানি করা হচ্ছে, ঘরে ঘরে মাদক ঢুকাই দেওয়া হচ্ছে, অপরাজনীতি, ধান্দাবাজের রাজনীতি, কামলা কামলির রাজনীতি এই সমাজে চালু করে দেওয়া হয়েছে। এটা আল্লাহ রসুল শিক্ষা দেন নাই, না মুসলমানের রাজনীতি নয়। মুসলমান, তোমরা বিনাশ হয়ে যাবে, সামনে তোমাদের চূড়ান্ত ধ্বংস। পৃথিবীর সমস্ত শক্তি এখন তারা, মিলিটারি মাইট তাদের, ইকোনমিক পাওয়ার তাদের, তোমাদের কিচ্ছু নাই। তোমাদের আছেন আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের জন্য, কার জন্য? মুমিনের জন্য। তিনি বলেছিলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরা হতাশ হইও না, তোমরা নিরাশ হইও না, তোমরা বিজয়ী হবে যদি তোমরা মুমিন হও। এই আমরা হিজবুত তাওহীদ এই কাজটাই করছি। আপনার ঈমান আছে, ঠিক আছে, আমি বিশ্বাস করি। এই ঈমান এক একজন এক এক দিকে নিয়ে যাবে, লাভ হবে না, কোনো লাভ হবে না। রাসূলের আগমনের উদ্দেশ্য কি? এই উদ্দেশ্য সম্পর্কে জানার নাম কি? আকীদা, ঈমান, আমল। আমি কোরআন থেকে বলছি, ছোট্ট ঘটনাটা গোড়ার ঘটনাটা বলি, তাহলে বুঝবেন যে এত সংকটের কারণটা কি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করলেন। সৃষ্টি করার পর তিনি সব মালায়েকদেরকে ডাকছেন, ডাকে বলছেন, এই শোনো, আমার আদমকে আমি বানিয়েছি নিজ হাতে, তার ভিতরে যখন রূহ ফুঁকে দিব তোমরা সবাই তাকে সেজদা করবা। সবাই সেজদা করলো, ইবলিস করলো না। কে করলো না? ইবলিস। আমি কিন্তু মানব সৃষ্টির আগের কাহিনীটা বলতেছি সংক্ষেপে। এটা কিন্তু কোরআনে আছে, সূরা বাকারা, সূরা আরাফ সহ কয়েকটা সূরা মিলে একত্রিত করলে এই ঘটনাটা একটা সামারি দাঁড়ায়। আচ্ছা, সবাই সেজদা করলো আদমকে। আদম কিন্তু আর আদম রইলেন না, তিনি আল্লাহর খলিফা হয়ে গেলেন আল্লাহ রূহ ফুঁকে দেওয়ার কারণে। একজন সেজদা করলো না, ইবলিস। আল্লাহ ডাকলেন ইবলিসকে, ইবলিস এদিকে আয়, আমার এই আদমকে সেজদা করলি না কেন? ইবলিস বলল, ও হচ্ছে মাটির তৈরি, আমি হচ্ছে আগুন। দেখেন, আল্লাহ বললেন, ও অহংকার, আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। সে অহংকার করলো, অতঃপর কাফের হয়ে গেল। তখন আল্লাহ বলে, গেট আউট, ওকে বের করে দাও এখান থেকে। আল্লাহ ওকে বের করে দিলেন। আমরা বলি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। রাজিম মানে বিতাড়িত, বহিষ্কৃত শয়তানের হাত থেকে পানাহ চাই। দেখুন, বাইর করে দিলেন। ইবলিস বলে, আল্লাহ তুমি এই আদমের কারণে আমাকে বের করে দিলা, আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দাও এবং আদমের রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করার ক্ষমতা দাও। তুমি দেখবে আমি একে তোমার দেওয়া পথ থেকে অধিকাংশকে আমি সরাই দেব। আল্লাহ বললেন, যা, তোকে পাওয়ার দিলাম কিয়ামত পর্যন্ত। পাওয়ার নিয়ে চলে আসলো ইবলিস। শুনুন, 3টা সাবজেক্ট, আল্লাহ, আদম, ইবলিস। এটা কিন্তু ভুলবেন না। আমাদের প্রভুকে আল্লাহ, আমাদের বাবাকে আদম, আসল শত্রুকে ইবলিস। আল্লাহ, আদম, ইবলিস, 3টা জিনিস মনে রাখবেন। ডাইন বাম। ডাইন মানে আল্লাহর হুকুম, বাম মানে ইবলিসের হুকুম, আমি মধ্যখানে আদম। সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আমার,
ওই যে রূহ ফুঁকে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন, ওয়া নাফাখতু ফীহি মির রূহি, এই রূহ ফুঁকে দেওয়ার মানে হলো আমার স্বাধীন ইচ্ছা শক্তি। আমি ইচ্ছা করলে ডান দিকেও যেতে পারবো, ইচ্ছা করলে বাম দিকেও যেতে পারবো, মধ্যখানে আমি। এই সিদ্ধান্ত নেওয়ার উপরে নির্ভর করবে আমি জান্নাত যাব নাকি জাহান্নাম যাব। কাজেই সাবধান বনি আদম, ডান দিকে আল্লাহর হুকুম, বাম দিকে ইবলিসের হুকুম। এই দুনিয়াতে পরীক্ষা স্বরূপ বাবা আদম থেকে মাকে বানানো হলো। মায়েরা, আপনারা বাবা আদমের অংশ। আমাদের ভাইয়েরা, বাবারা, নারীদেরকে অবজ্ঞা করো, নারীদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করো। আমাকে ফেসবুকে গালাগালি করা হয়, তুমি মেয়ে মানুষদেরকে নিয়ে সভা সমাবেশ করো। আমি বললাম মেয়ে মানুষদেরকে অবজ্ঞা করো না। আল্লাহর কোরআন সূরা নেসার 1 নম্বর আয়াত, আল্লাহ বলেন, হে মানুষ, আল্লাহকে ভয় করো। আমি তোমাদের একজনকে বানিয়েছি আগে, একজন আদম, তার থেকে তার স্ত্রীকে বানিয়েছি, এই দুইজন থেকে আমি তোমাদের সবাইকে বানিয়েছি। কাজেই নারী হলো পুরুষের অর্ধেক, শরীরের অংশ। দর্শন করছো, হত্যা করছো, তোমার উপরে তুমি দর্শন চালাচ্ছ। ইবলিসের রাস্তায় তোমাদেরকে নিয়ে মানবতাকে বিধ্বস্ত করেছে আজকে। শুনুন, বাবা মা দুইজনকে জান্নাতে থাকতে দিলেন। হাযিহিস শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন, এই গাছের নিকট যাবে না, তবে তোমরা জালেম হয়ে যাবে। নিষেধাজ্ঞা জারি করে দিলেন আল্লাহ। শয়তান দুইজনকে আল্লাহর এই হুকুম ভুলাইয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আদম, আমি কি বলি নাই ওই গাছের নিকট যাবে না? বাবা আদম বললেন, বার এলাহি, ভুল হয়ে গেছে, ক্ষমা করো। রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আমরা দোয়া করি না? এইটা হলো বাবা আদমের তওবা। আল্লাহ, ভুল করে ফেলছি, আল্লাহ, আল্লাহ ক্ষমা করে দাও, নিজের নফসের প্রতি জুলুম করে ফেলেছি। তখন আল্লাহ বলেন, ঠিক আছে আদম, তুমি আর তোমার বউ দুইজনে মিলে যে কর্ম করলে এখানে আর থাকতে পারবে না, এখান থেকে নামিয়া যাও। কোথায়? দুনিয়াতে আমরা চলে আসলাম, বাবা আদম, মা হাওয়া। আল্লাহ বললেন, ওখানে বংশবৃদ্ধি করো, তবে একটা কথা মনে রাখবে, ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার পক্ষ থেকে হেদায়া যখন আসবে, যারা এই হেদায়ার অনুসরণ করবে তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। এই পৃথিবীর জীবন শুরু আমাদের পরীক্ষা ক্ষেত্র, কিছু কালের জন্য। পরীক্ষার হলে গিয়ে আপনারা ঘুমান নাকি? হে ক্ষমতাশালীরা, তোমাদের ক্ষমতা নট পার্মানেন্ট। হে মাসেলম্যান, হে অর্থশালী ধনীরা, তোমাদের এই অর্থ নট পার্মানেন্ট। পরীক্ষার সুযোগ পেয়েছ মাত্র, মনে রাখো পার্মানেন্ট হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। পরীক্ষার হল 3 ঘন্টা কাগজ দেওয়া হয়েছে, কলম দেওয়া হয়েছে। আপনি কি সাদা কাগজ জমা দিবেন, না স্যারদেরকে গালাগালি করবেন, না অ্যাকর্ডিং টু কোশ্চেন আপনি অ্যান্সার দেবেন? আপনার ব্যাপার। হাসবেন না কাঁদবেন, ফলাফল ঘোষণার দিন প্রমাণ হবে। তাহলে এই পৃথিবীটা আমাদের জন্য কি? পরীক্ষা ক্ষেত্র। পার্মানেন্ট নাকি ক্ষণস্থায়ী? ক্ষণস্থায়ী। এইবার এই পরীক্ষা কিসের পরীক্ষা? আপনার সামনে দুটি হুকুম, আল্লাহর হুকুম, ইবলিসের হুকুম। আপনি মধ্যখানে আদম, স্বাধীন ইচ্ছা আপনার। কোনটা আপনি নেবেন? সিদ্ধান্ত নেন। আল্লাহটা নেবেন, বাস। যদি আল্লাহটা নেন, এটাও আপনার ইচ্ছা। আজকে দুনিয়ার মানুষ সিদ্ধান্ত নিয়েছে আমরা আল্লাহর হুকুম মানব না। তাতে কি হয়েছে? আল্লাহর নাউজুবিল্লাহ তো বলতে পারেন, কিন্তু বাস্তবে তা হয়েছে। যদি মানুষ আল্লাহর হুকুম মানবে বলে সিদ্ধান্ত নেয়, তখন একটা অঙ্গীকার ঘোষণা করেছেন আল্লাহ, তোমরা বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর হুকুম ছাড়া আমরা কারো হুকুম মানব না। এই যে এটা ঈমান। এটা কি? এতক্ষণ যে বলে আসলাম এটা হচ্ছে আকীদা, এখন আসলাম কিসে? ঈমানে। তারপরে আমল। আমল যা খুশি করেন, আমার কোনো আপত্তি নেই। লা ইলাহা ইল্লাল্লাহ, এই বাক্য, এই অঙ্গীকার, বান্দা আল্লাহর সঙ্গে এই ওয়াদা করবে, এই অঙ্গীকার করবে, আল্লাহ তোমার হুকুম ছাড়া আমরা কারো হুকুম মানব না। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সঙ্গে ওয়াদা করছেন, বান্দা তোমার দুনিয়ার সমস্ত গুনাহ আমি ক্ষমা করে দিয়ে তোমাকে জান্নাতে দাখিল করব। এই জন্য বাবা আদমের কলেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, আদম সফিউল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের কলেমা কি ছিল?
লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ। মুসা আলাইহিস সালামের কলেমা কি ছিল? লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ। ঈসা আলাইহিস সালামের কলেমা কি ছিল? লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রুহুল্লাহ। শেষ নবীর কলেমা কি ছিল? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই অঙ্গীকার, এই শপথনামা আমার নবী এসে আগে এই অঙ্গীকারের মধ্যেই মক্কাবাসীকে ঐক্যবদ্ধ করলেন। মক্কা 13 বৎসর, 13 বৎসরে নামাজ, রোজা, হজ, জাকাত, জিহাদ, কেতাল, অন্য কোনো আমলের হুকুম ছিল নো, শুধু কলেমা, শুধু তাওহীদ। আপনাদের স্কুলে বাচ্চারা পাস করে না? পাস মার্ক কত? 33 হচ্ছে পাস মার্ক। আগে পাস করেন না ভাই, পরে স্টুডেন্ট মোতাবেক আপনি যত বেশি একেবারে 100 পান, কোনো অসুবিধা নেই। এই 33 মার্ক, পাস মার্ক হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। জান্নাতে যাওয়ার জন্য একটা মাত্র মূল মন্ত্র, একটা বাক্য, একটা অঙ্গীকার। এক লেখেন, এক শূন্য দেন, কত হলো? 8 শূন্য দেন, কত হলো? 8 শূন্য দেন, কত হলো? 1000। একটা যদি না থাকে শূন্যের কোনো মূল্য আছে? ধরুন শূন্য হচ্ছে প্রত্যেকটা একটা আমল, আর এক হচ্ছে ঈমান। ঈমান না থাকলে আমলের কোনো মূল্য নাই। আমাদের ইসলামের বুনিয়াদ কয়টা? বুনিয়াল ইসলামে আলা খামসিন, ইসলামের বুনিয়াদ 5টা। 1 নম্বরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, 1 নাম্বার। 2 নম্বরে হচ্ছে নামাজ। আসলে নামাজ কোনো শব্দ নাই কোরআনে, হাদিসেও নাই। নামাজ এই ফার্সি ভাষা। সালাহ শব্দটা কি? সালাহ। আল্লাহ কোরআনে বলেছেন আকিমুস সালাহ ওয়া আতাউজ যাকাত। তাহলে 2 নম্বরে হলো সালাহ, 3 নম্বরে জাকাত, 4 নম্বরে হজ, 5 নম্বরে যাইয়া হলো রোজা। রোজাও কোনো শব্দ নাই। সাওম, কুতিবা আলাইকুমুস সিয়াম, আল্লাহ কোরআনে বলছেন সাওম। রোজা কোনো শব্দ নাই। যাই হোক, 1 নম্বরে কি? ঈমান, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। আর বাকি 4টা কি? আমল। ঈমান, আমল। আপনারা বলেন আগে ঈমান না আগে আমল? এখানেই হলো মূল আসল ঘটনা। আমরা মার খেয়েছি এই জায়গায়। আমলের কোনো অভাব নাই, আমল কিন্তু হচ্ছে, কিন্তু চিন্তা করি না ঈমানটা ঠিক আছে কিনা। রাসূল বলেছেন মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যে বলল লা ইলাহা ইল্লাল্লাহ সে জান্নাত যাবে। জান্নাত নেবে ঈমানে। এই লা ইলাহা ইল্লাল্লাহ এটা কি? এটা হচ্ছে একটা চুক্তি, একটা অঙ্গীকার। আমি আগেই বলেছি আমরা এই অঙ্গীকার করব আল্লাহর সাথে আমাদের এই জীবনে, এই পৃথিবীর জীবনে, ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সামাজিক জীবন, আইন কানুন, দণ্ডবিধি, অর্থনীতি, যুদ্ধনীতি, বৈবাহিক নীতি, ব্যবসা বাণিজ্য, কোনো ব্যাপারে যেখানে আল্লাহ রাসূলের কোনো হুকুম আছে সেখানে আমরা আর কারো হুকুম মানব না। এটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহর মূল কথা। আমরা আর কারো হুকুম মানব না। এবার আসেন মুসলমান, আল্লাহ কোরআনে বলছেন, আমরা বলছিলাম আল্লাহ তোমার হুকুম ছাড়া কারো হুকুম মানব না। ওকে, আমরা পৃথিবীতে কত 160 কোটি মুসলমান? কত কোটি? আমরা আমাদের জাতীয় সামাজিক অর্থনৈতিক জীবনে কার হুকুম মানছি? আল্লাহর হুকুম না ব্রিটিশের হুকুম? সুদ কি আল্লাহ রসুল দিয়ে গেছেন নাকি? আমি কয়টা বলবো? একে 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 সম্পূর্ণ কোরআনকে আমরা প্রত্যাখ্যান করেছি। প্রত্যাখ্যান করে কি করছি শোনেন, আকীদা ভুল হলে কি হয়। কোরআন আল্লাহর কিতাব, ঠিক আছে, মুখস্থ করা হচ্ছে, হাজার হাজার লক্ষ লক্ষ হাফেজে কোরআন বের হচ্ছেন, কেরাত প্রতিযোগিতা হচ্ছে, কাতারে করে, দুবাইয়ে করে, সিঙ্গাপুর করে, আপনার ওই মালয়েশিয়া করে, আমাদের বাংলাদেশেও আছে কেরাত প্রতিযোগিতা। কত সুন্দর করে কেরাত পড়তে পারে, অক্ষর মুখস্থ করা হচ্ছে, মাদ্রাসায় বসে বসে মুফাসসির বের হচ্ছেন, ওই আয়াত ওয়াজ করে করে সারা রাত ওয়াজ করে 1 বান্ডেল টাকা নিয়ে যাচ্ছেন, ব্যাখ্যা হচ্ছে, মুখস্থ হচ্ছে, তাফসীর হচ্ছে, সব হচ্ছে, কিন্তু কোরআন যেই কারণে নাযিল হয়েছে সেই আসল কাজ করা হচ্ছে না। এই ঘড়ি কি জন্য বানানো হয়েছে? এটা যদি টাইম না দেয় আপনি রাখবেন হাতে? একদম ছুঁড়ে ফেলে দিবেন না? কোরআনকে বানানো হয়েছে কি মুখস্থ করার জন্য, ব্যাখ্যা করার জন্য? এটা ওয়াজ করে করে টাকা কামাই করার জন্য, সুর করে করে কম্পিটিশন করার জন্য? না বললে হবে না, আপনারা তাই করছেন। এজন্য কোরআনের গজব। লক্ষ লক্ষ নারী বেজ্জত হচ্ছে একটা কথা
পারেন না, একটা ভূখণ্ড রক্ষা করতে পারেন না। আপনারা জান্নাত যাবেন, জান্নাতি। আল্লাহর কোরআনের অভিশাপ 1000 বছর থেকে হচ্ছে জাতির উপরে। এজন্য আল্লাহ রসুল বলেছিলেন একটা হাদিস, একটা কথা আমার মন গড়া নয়, যার জিহ্বা কেটে দিবেন। রাসূল বলেছিলেন সময় আসবে ইসলাম শুধু নাম থাকবে, নাম। আজকে ইসলামের নাম আছে, ইসলাম মানে শান্তি, সেই শান্তি নাই। খোলস, কোরআন শুধু অক্ষর থাকবে, অক্ষর। কোরআনের অক্ষর আছে, কোরআনের কোনো বাস্তবায়ন নাই। মসজিদগুলি হবে লোকে লোকারণ্য, সেখানে কোনো হেদায়া থাকবে না। মাসাজিদুহুম আমিরাতু ওয়াহিয়া খারাবু মিনাল হুদা, আমার কথা নয়। এই হাদিসের শেষ অংশ শুনেন, আপনি স্থির থাকতে পারবেন না। আমার বাড়ি হামলা চালানো হয়েছে 4 বার, আমার বাড়িতে আগুন দেওয়া হয়েছে, আমার ভাইদেরকে জবাই করা হয়েছে। এই হাদিস বলার কারণে আমি বলি নাই, আমার রসুল বলেছেন। আসমানের নিচে নিকৃষ্ট তাদের আলেম সমাজ, তারা ফিতনা সৃষ্টি করে, সেই ফিতনা তাদের দিকে ধাবিত হবে। আসমানের নিচে নিকৃষ্ট আলেম সমাজ, এটাকে আমি বলেছি? রাসূল বলেছেন। রাসূল, তোমরা এই জাতিটাকে ফেরকা, মাযহাব, তরিকা, দল উপদলে বিভক্ত করে দিয়ে ধর্মকে বিক্রি করে ব্যবসা করে খাচ্ছ, টাকা কামাই করে খাচ্ছ, মানুষকে ধর্মের প্রকৃত শিক্ষার উপর ঐক্যবদ্ধ করতে পারছো না। আমি যখন এই কথা বলেছি, এবার আমার বাড়িতে হামলা চালিয়ে সাধারণ মানুষকে বোঝানো হয়েছে আমি নাকি খ্রিস্টান হয়েছি, ও খ্রিস্টান হয়েছে, ও মুরতাদ, আমি নাকি মুরতাদ, আমি ধর্ম থেকে আউট, আমি নাকি দাঁড়িয়েছি ইসলাম ধর্মকে ধ্বংস করার জন্য। বাস, হাজার হাজার মানুষকে জুমার দিনে লেলিয়ে দিয়েছে। মানুষ বুঝতে পারে না, দৌড়ে এসে আমার বাড়িতে হামলা চালিয়ে আমার 2টা ভাইকে জবাই করেছে, চোখ তুলে নিয়েছে, পেট্রোল দিয়ে, আগুন দিয়ে ডেড বডি জ্বালিয়ে দিয়েছে, পায়ের রক কেটে দিয়েছে। আমার গ্রামের মানুষ, সাধারণ মানুষ, আশেপাশের মানুষ, তারা বুঝে নাই, আমি জানি তারা বুঝে নাই। ওই ধর্ম ব্যবসায়ীরা যারা এই দেশে অপরাজনীতি করেছে, জঙ্গিবাদ করেছে, তারা সাধারণ মানুষকে, আমাকে, সাধারণ মানুষের মধ্যে খ্রিস্টান বলে অপপ্রচার চালিয়েছে। আমি খ্রিস্টান হই নাই, আমি নাস্তিক হই নাই, আমি আল্লাহ রসুলের প্রকৃত ইসলাম নিয়ে দাঁড়িয়েছি। আমরা প্রমাণ দিয়েছি, তোমরা মানুষের ঈমানকে হাইজ্যাক করেছ, মানুষের ঈমানকে ভুল পথে প্রবাহিত করে দিয়ে তোমরা জাতি বিনাশী কর্মকাণ্ড ঘটিয়েছ। আজ বিশ্ববাসী সভ্য সমাজের মানুষ তোমাদের কারণে আমার প্রিয় ধর্ম ইসলামকে দোষারোপ করে, বলে মুসলমান সন্ত্রাসী, মুসলমান জঙ্গি। আমি প্রমাণ দেব, বাংলার মাটিতে দাঁড়িয়ে আমি লক্ষবার বলেছি আমার রসুল সন্ত্রাসী নন, আমার কোরআন সন্ত্রাস শেখায় না, আমার ইসলাম সন্ত্রাসের ধর্ম নয়। মুসলমান মানবতাবাদী, মুসলমান দুনিয়াকে সভ্যতা উপহার দিয়েছে। তোমাদের কারণে, তোমাদের আকীদা না থাকার কারণে তোমরা মানুষকে ছোট্টখাট্ট বিষয় নিয়ে তোমরা ফতুয়াবাজি করে ধ্বংস করে দিয়েছ। আজ এই মহাসত্য আমাদের সামনে উন্মোচিত হয়ে গিয়েছে। আমরা পথহারা ছিলাম, আমরা গোমরাহ ছিলাম, আমরা সত্য কি জানতাম না, হেদায়া কি জানতাম না, জান্নাতের পথ কোনটা আমাদের জানা ছিল না। আজ আমাদের সামনে সূর্যের মতো উদ্ভাসিত হয়ে গেছে আল্লাহর সিরাতুল মুস্তাকিম কি, জান্নাতের পথ কোনটা, মানব জাতির মুক্তির পথ কোনটা, আজ আমরা পেয়ে গিয়েছি। আমরা আমাদের বক্ষকে আমরা আজ উন্মোচিত করে দিয়েছি। আমরা জানি আল্লাহর সাহায্য আমাদের সঙ্গে থাকবে, তোমাদের শত ষড়যন্ত্র কিচ্ছু করতে পারবে না। এই সাতক্ষীরার প্রত্যেকটা অলিতে গলিতে আমার লোকদেরকে আমি পাঠিয়েছি। গত 5 বছর আগে মোটরসাইকেলে গভীর প্রচণ্ড ঠান্ডার মধ্যে সেখানে জনগণকে জ্বালাও পোড়াও, অগ্নিসংযোগ, অবরোধ ইত্যাদির বিরুদ্ধে জনগণকে সচেতন করার জন্য গিয়েছি। পুলিশ থেকে বলতো এত বড় দুঃসাহস আপনাদেরকে কে দিয়েছে, আমরা সেখানে যেতে ভয় পাই আর আপনারা যাচ্ছেন কেন? আমরা বলেছি দেখুন আপনারা ভয় পেতে পারেন, কিন্তু আমরা অঙ্গীকার করেছি আমরা এই বাংলার মাটিকে সিরিয়া, ইরাক, আফগানিস্তান হতে দেব না। এটা আমাদের ঈমানি কর্তব্য। এই মাটিতে আমি সেজদা করি, এই মাটিতে আমার পূর্বপুরুষের অস্থিমজ্জা মিশে আছে, তিলে তিলে আমি এই সমাজে বড় হয়েছি। আমার সামনে এই দেশ সিরিয়া, ইরাক হবে, উদ্বাস্তু শিবিরে আমি যাব না।
এরা ওই পাকিস্তানকে, আফগানিস্তানকে জঙ্গিবাদের আখড়া বানিয়েছে, আবারও বানাবে। হিজবুত তাওহীদ হতে দেব না ইনশাআল্লাহ। কোনটা ইসলাম, কোনটা ইসলাম নয়, আজ আমাদের সামনে পরিষ্কার। কোনটা জান্নাতের পথ, কোনটা জাহান্নামের পথ, আজ আমাদের সামনে পরিষ্কার। আমি সরকারকে বলেছি, মাননীয় সরকার, মন্ত্রী মহোদয় থেকে শুরু করে গ্রামের মেম্বার পর্যন্ত আমি সেমিনার করে, সভা করে, সমাবেশ করে আমি এই কথা বলেছি, বই লিখেছি, লক্ষ লক্ষ পত্রিকার মধ্য দিয়ে ওই পত্রিকা প্রকাশ করতে গিয়ে আমাদের বোনদের সোনা দানা বিক্রি করে, গবাদি পশু বিক্রি করে, জমি জমা বিক্রি করে দিয়ে পত্রিকা বের করেছি। বলেছি, পত্রিকার মধ্য দিয়ে সরকারকে জানিয়েছি, মাননীয় সরকার, শক্তি প্রয়োগ করে জঙ্গিবাদ, মাদক নির্মূল হবে না, মানুষকে ধর্মের প্রকৃত শিক্ষা দিতে হবে। সরকার বলেছেন, ঠিক আছে আপনারা করেন, তবে আমরা পর্যবেক্ষণ করব। এইভাবে তো ধর্মের কথা বলে বলে অনেকেই তো করে, শেষ পর্যন্ত ঠিকই জঙ্গিবাদের দিকে নিয়ে যায়। তখন আমরা বলেছিলাম, ঠিকই গ্রামের একটা প্রবাদ আছে, চুন খেয়ে মুখ পুড়েছে বলে দই দেখলেও ভয় পায়। যার বাপের একবার কুমিরে খেয়েছে, ঢেকি দেখলেও ভয় পায়। আমাদের অবস্থা সেটা হয়েছে। আজকে ইসলামের নামে কথা বলাই সমস্যা হয়ে গেছে। ইসলাম মানেই জঙ্গি, বাস, নো। এই মানুষের ভুল ধারণা এখন ভাঙাইতে হবে। যে ইসলাম মানব জাতিকে সভ্যতা উপহার দিয়েছে, মানুষকে সভ্য করেছে, আরবের ওই সমাজকে ঐক্যবদ্ধ করেছে, শত্রুকে ভাই বানিয়েছে, সেই ইসলাম অশান্তি সৃষ্টি করবে কেন? আল্লাহর কোরআন কি পরিবর্তন হয়ে গিয়েছে? আল্লাহ কি পরিবর্তন হয়ে গিয়েছেন? নাউজুবিল্লাহ। সেই আল্লাহ, সেই কোরআন, সেই রাসূল থাকতে মুসলমানরা আজকে ভিক্ষা করে কেন? এই 1300 বছর থেকে আল্লাহ রসুলের প্রকৃত ইসলাম হারিয়ে গিয়েছে। আসল ইসলাম এখন আর নাই। সর্বশেষ ব্রিটিশরা এসে একদম শেষ করে দিয়েছে। একদিকে মাদ্রাসা বসিয়েছে। মাদ্রাসা শিক্ষার ফল কি? 5ম শ্রেণী পর্যন্ত মেয়েরা লেখাপড়া করবে, তার উপরে কোনো লেখাপড়া বেশি করতে পারবে না। এই যে একটা মনোভাব, 5ম শ্রেণী পর্যন্ত, তার উপরে মেয়েরা যদি লেখাপড়া না করে, আপনারাই বলেন, পুরুষ ডাক্তার দেখা যাবে না, নারী ডাক্তার লাগবে, তো ডাক্তার কোত্থেকে হবে? ডাক্তার কোত্থেকে হবে? আমার রসুলের ইসলামে আমরা কি দেখি? রসুল মেয়েদেরকে যুদ্ধবিদ্যা শিখিয়েছেন। আইন শৃঙ্খলা বাহিনীতে রসুলের নারীরা, সেনাবাহিনীতে নারীরা, রসুলের মেয়েরা রোমানদের বিরুদ্ধে যুদ্ধ করে ইসলামের বিজয় পতাকা ছিনিয়ে এনেছেন। হজের ময়দানে নারীরা, জুমার দিনে নারীরা, ঈদের ময়দানে নারীরা। সেই রসুলের উম্মত দাবি করে আজকে নারীদেরকে বাক্সবন্দী করা হয়েছে। মুসলমান মায়ের কি এমনি এমনি খায়? অর্ধেক জনগোষ্ঠী নারী। আমাদের এই যে যদি এখানে যদি 15 কোটি মুসলমান হয়, 8 কোটি আছে নারী। তো সেই নারীদেরকে আপনি যদি বাক্সবন্দী করে রাখেন, তাদেরকে যদি প্রশিক্ষিত না করেন, ঐক্যবদ্ধ না করেন, অন্যায়ের বিরুদ্ধে অনুপ্রেরণা না দেন, তবে এগুলো তো দলে দলে, কাতারে কাতারে উদ্বাস্তু শিবিরে যাবে। আজকে আমাদের প্রস্তাবনা হচ্ছে এই, হে মানব জাতি, তোমরা মানুষকে শান্তি দিতে ব্যর্থ হয়েছ। তোমাদের বিভিন্ন তন্ত্র মন্ত্র ব্যর্থ হয়েছে। জাতিসংঘ বানিয়েছ, মানুষকে শান্তি দিতে পারো নাই, পারবে না। আমাদের প্রস্তাব, হে মানুষ, তোমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। এই পৃথিবী আল্লাহর, তোমরা আল্লাহর খলিফা, আল্লাহর প্রতিনিধি। তোমাদের প্রত্যেকের ভেতরে আল্লাহর রূহ রয়েছে। তোমরা যেন সঠিক সিদ্ধান্ত নিতে পারো, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আখিরি নবীকে পাঠিয়েছেন। তিনি একটা দিন দিলেন, দ্বীনুল হক। হে মানুষ, যদি তোমরা বাঁচতে চাও, যদি তোমরা মুক্তি চাও, তবে তোমরা আল্লাহর দেওয়া দ্বীনকে আলিঙ্গন করে নাও, আল্লাহর দেওয়া দ্বীনকে তোমরা কবুল করে নাও। তবে তোমাদের দুনিয়াতে যুদ্ধ, মহাযুদ্ধ, রক্তপাত বন্ধ হবে, দুর্বলের উপরে সবলের অত্যাচার বন্ধ হবে, দরিদ্রের উপরে ধনীর বঞ্চনা বন্ধ হবে, শাসকের উপরে শাসকের জুলুম বন্ধ হবে। আজকে তোমরা 3য় বিশ্বযুদ্ধের দ্বার প্রান্তে চলে এসেছো, তোমাদেরকে রক্ষা করার কেউ নাই। এটা আমাদের প্রস্তাবনা। তোমরা ভেবে দেখো, তবে বাবার কোনো টাইম বেশি দিন পাবে না। সেদিন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো, ডাইন পাশে মিস্টার পুতিন, রাশিয়ার প্রেসিডেন্ট, অন্যতম পরাশক্তিধর রাষ্ট্রের প্রেসিডেন্ট। বাম পাশে বসে আছেন ডোনাল্ড ট্রাম্প, আমেরিকার প্রেসিডেন্ট। শুনেন, দুনিয়াতে যারা ছড়ি ঘুরায়, মাস্তানি করে,
বলতেছেন ইমানুয়েল ম্যাক্রো বলতেছেন, আপনারা সিরিয়াতে যা শুরু করেছেন, এইবার যদি তৃতীয় বিশ্বযুদ্ধ লাগে পুরো মানব জাতি বিনাশ হয়ে যাবে। মানব জাতি বিনাশ হওয়ার মতো জায়গায় এসে দাঁড়িয়েছে। এই মানুষ আল্লাহর হুকুমকে প্রত্যাখ্যান করে মানুষকে এখানে নিয়ে এসেছে। এখন কি করবেন? এখন যদি মানুষ না নেয়, তার সিদ্ধান্ত ধ্বংস হবে। ধ্বংস হওয়ার জন্য সে তৈরি থাকুক। আমাদের কি করার আছে? আমরা তো আর মানুষের মনের উপরে জোর করতে পারি না। কোরআনে আল্লাহ বলছেন লা ইকরাহা ফিদ্দিন, দিন নিয়ে জোরাজোরি করো না, জবরদস্তি করো না। আল্লাহ রসুলকে বলছেন আপনি শুধু পৌঁছাইয়ে দিন, ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন, স্পষ্টকারী খালি পৌঁছাইয়ে দেন, বলে দেন হে রসুল, আপনার কোনো দায় দায়িত্ব নাই, আপনাকে এই জন্য দায়ী করা হবে না। এই জন্য আমাকে হামলা করা হচ্ছে, অপবাদ দেওয়া হচ্ছে, আমি পরোয়া না করে আমি এভাবে বলে যাচ্ছি, আমার জাতিটাকেও বলে যাচ্ছি। আল্লাহ আমাকে এটা বুঝিয়েছেন, আমিও তো সাধারণ মানুষ, গুনাহগার, আমার আল্লাহর কাছে দণ্ডায়মান হওয়ার আমারও তো ভয় আছে। এই সত্য জানতাম না। আমাদের মহামান্য ইমামুজ্জামান টাঙ্গাইল ঐতিহ্যবাহী পন্নী পরিবারের উত্তরসূরি জনাব মোহাম্মদ বাইজিদ খান পান্নি এই মহাসত্য আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন। আমরা আজকে মাঠে ময়দানে নেমে পড়েছি। আপনারা যারা সাতক্ষীরা আমাদের সঙ্গে ঐক্যবদ্ধ হয়েছেন, আমি আপনাদের উদ্দেশ্যে এখন আমাদের কর্মসূচি ঘোষণা করছি। শুনুন, শুধুমাত্র হিজবুত তাওহীদ নামে হিজবুত তাওহীদ করলে হবে না। হিজবুত তাওহীদকে বুঝতে হবে, হিজবুত তাওহীদের লক্ষ্য কী, উদ্দেশ্য কী। আমার এই ডাইন হাত দেখতে পাচ্ছেন, এখানে কয়টা আঙ্গুল? 5টা। আমি বলছিলাম না ইসলামের বুনিয়াদ কয়টা? 5টা। 1 নম্বরে হচ্ছে লা ইলাহা। আপনারা এই কথা বুঝছেন তো? আমরা আল্লাহর হুকুম ছাড়া কার হুকুম মানব না, এই কথাটা বুঝলেন তো নাকি? এই কথার উপরে কি আপনারা ঐক্যবদ্ধ হয়েছেন? এই একটা কথার উপরে ঐক্যবদ্ধ হয়েছেন? বাস। ঐক্যবদ্ধ হওয়ার ক্ষেত্রে কি কেউ আপনাদেরকে টাকা পয়সার লোভ দেখাইছে, ক্ষমতার লোভ দেখাইছে, না জানের কোনো ভয় দেখাইছে? নো। আপনারা আল্লাহর জন্য, সত্যের জন্য, মানবতার কল্যাণে তাওহীদের উপর ঐক্যবদ্ধ হলেন। ওকে, এই 5 দফা। এইবার এই 5, এটা আল্লাহ রসুল বলেছেন আমরুকুম বিখামসিন ওয়াল্লাহু আমারানি বিহিন্না। আল্লাহ আমাকে 5টি কাজের আদেশ দিয়েছেন, আমি তোমাদেরকে দিয়ে গেলাম। 1 নাম্বার, তোমরা ঐক্যবদ্ধ থাকবে। এই ঐক্য কেমন ঐক্য? সীসা গলানো প্রাচীরের ন্যায় ঐক্য। সাপ্পান কান্নাহুম বুনিয়ানুম মারসুস। হিজবুত তাওহীদে যারা ঐক্যবদ্ধ হয়েছেন, আপনারা মনে রাখবেন, আপনারা ভাই ভাই। কি ভাই ভাই? রক্তের সম্পর্ক থেকেও আপন, আত্মার সম্পর্ক, ইমানের সম্পর্ক। আল্লাহ রসুল বলেছেন, আল্লাহ বলেছেন ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন, সমস্ত মুমিন তো ভাই ভাই। যারা এই সাতক্ষীরা অঞ্চলে হিজবুত তাওহীদ আছেন, আপনারা কিন্তু ভাই। ভ্রাতৃত্বের এই বন্ধন আল্লাহ সৃষ্টি করে দিয়েছেন। 100টা তসবিহ দানা ছড়ায় ছিটিয়ে থাকে, ওই তসবিহ দানাগুলিকে একত্রিত রাখে মালা গাতে কিসে? সুতা কেটে দিলে তসবিহ দানাগুলি এখানে ওখানে ছড়িয়ে ছিটিয়ে পড়বে না? আজকে 150 কোটি মুসলমান এখানে ওখানে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। সুতা কেটে দেওয়া হয়েছে, ইমানের সুতা। আল্লাহ রাব্বুল আলামিন অতীব দয়া করে, অতীব করুণা করে আবারও এই সুতা আমাদেরকে দিলেন, সেই ইমানের সুতা, তাওহীদের সুতা। আপনারা সবাই মিলে ওই সুতার মধ্যে নিজেকে ধারণ করে ঐক্যবদ্ধ হবেন। এটাই আল্লাহ কোরআনে বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। তোমরা আল্লাহর রশিকে ধরে রাখো এবং আলাদা হইও না। তাহলে আপনারা হবেন ভাই ভাই। আপনারা আমার হাতে দেখতে পাচ্ছেন, এটা কি? একটা বিস্কুট। কয়টা বিস্কুট? একটা বিস্কুট। আমি যদি বলি এই একটা বিস্কুটের 4টা কোনা 4 জন লোকে ভাগ করে খাও, আধা গ্লাস পানি খাও, আপাতত 1 ঘন্টা থাকো, থাকতে পারবেন? এই একটা বিস্কুটের 4 কোনা 4টা ভাই ভাগ করে যেদিন খাওয়ার মতো অভ্যাস করতে পারবেন, সেদিন মনে রাখবেন আপনারা ভাই হইছেন। আর এখন কি হবে? পুরা বিস্কুটের গোডাউন খেয়ে ফেলবে একজনে, আর বাকি সবাই না খেয়ে মারা যাবে। ভাই প্রমাণ দিতে হবে কাজে। আমার কোন হিজবুত তাওহীদের ভাই
যদি আমি খবর পাই যে আমার ভাইয়ের ঘরে খাবার নাই, সঙ্গে সঙ্গে সমস্ত হিজবুত তাওহীদ তার ঘরে খাবার সরবরাহের ব্যবস্থা করতে হবে, না হলে প্রত্যেকের মোমেন দাবি করা হবে মিথ্যা। মিথ্যা। অসুস্থ হলে পরে সিঙ্গাপুর মাউন্ট এলিজাবেথ নিতে পারবো না, ওই টাকা আমার নাই। একটা প্যারাসিটামল তো দিতে পারি নাকি? আমার ভাই যেন বিনা চিকিৎসায় মারা না যায়, এই শব্দ যেন না পাই। তাহলে কিসের ভাই, কিসের ইমানের সুতা? আমার রসুল বলেছেন মুসলমান তো একটা দেহের মতো, দেহের এক অঙ্গে আঘাত লাগলে আরেক অঙ্গ ব্যথা অনুভব করে। ইবলিস আমাদেরকে এই শত্রুতা লাগিয়ে দিয়েছে। ঐক্যের গুণ হবে এটা। আমরা এক জাতি। কয় জাতি? আমাদের ইমাম কয়জন? একজন। সিদ্ধান্ত কয়টা? একটা। আমাদের হুকুম কয়টা? কার হুকুম? আমরা ভাই ভাই। ভাইয়ের ঘরের ভাই ডাকাতি করে নাকি? তখন ওই ভাইয়ের দরজা খুলে ঘুমাবেন, চুরি হওয়ার কোনো ভয় নাই। ভাইয়ের মেয়ে ভাই কি দর্শন করে নাকি? সুন্দরী মেয়ে মানুষ একা হেঁটে যাবে, স্বর্ণ অলংকার পরিহিত অবস্থায়, কোনো ভয় থাকবে না। ওইটা মুসলমানের সমাজ। আমি মেহেরপুরের জনসভায় গিয়েছিলাম, সেখানে আমাকে পুলিশ ডিপার্টমেন্ট থেকে একটা ইনফরমেশন দিয়েছে যে আপনি এই প্রসঙ্গে কিছু বলবেন। সন্ধ্যা হলেই ওখানে জনগণ হাঁটাচলা বন্ধ করে দেয়, সন্ধ্যা হলেই মোটরসাইকেল ডাকাতি করে রাস্তায়। আমি রাস্তায় যাওয়ার সময় আমাকে পুলিশ ব্যারিকেড দিল, বললো যে ও ইমাম সাহেব যাচ্ছেন, সরি আমরা মনে করছি অন্য কেউ, একটু দাঁড়ান, আমাদের এখানে ডাকাতির সমস্যা। আমি বললাম আমার নিজস্ব বহর আছে, আপনারা চিন্তা করেন না। পরে আমার নিজস্ব বহর দিয়ে আমি গেলাম, ওনারাও হেল্প করেছেন, প্রোটেকশন দিয়েছেন কয়েকজন পুলিশ। তো আমি এবার জনসভায় বললাম, এই টোটাল মেহেরপুরে শত শত মসজিদ, ইমাম ওয়াজ হয়, পাঞ্জেগারা নামাজ পড়ে, জুমার নামাজ পর্যন্ত পড়ে, সন্ধ্যার পরে মানুষ মোটরসাইকেল নিয়ে বের হইতে পারে না। এটা কিসের সমাজ? এটা কি মুসলমানের সমাজ? তো ওদেরকে আগে নামাজ, রোজা, হজ, যাকাতের আমলের চিন্তা পরে করতে বলো, আগে ওদেরকে ঈমান আনতে বলো, ঈমান আনতে বলো। ঈমানবিহীন আমলের কোনো মূল্য নাই। তাইলে 5 দফার প্রথমটা কি? ঐক্য। ঐক্য, লোহার মতো ঐক্য। আমরা হব কি? ঐক্যবদ্ধ, ভাই ভাই, এক জাতি। কথা মনে থাকবে? প্রমাণ হবে কাজে। 2 নাম্বার ডিসিপ্লিন, শৃঙ্খলা। প্রতিটা কাজে, চলাফেরায়, ফ্যামিলিতে, রাস্তাঘাটে, পুরো আমরা হব সভ্য জাতি, ডিসিপ্লিন জাতি। আমাদের কথার মধ্যে থাকবে ডিসিপ্লিন। এমন কথা আমরা বলবো না যেই কথা ঐক্য নষ্ট হয়, এমন কথা আমরা বলবো না যেই কথা সমাজের মধ্যে অশান্তির সৃষ্টি হয়। এখন তো চা দোকানে গেলেই শুধু গিবত আর গিবত, পার্লামেন্টে বসিয়ে গালাগালি করা হয় এক দল আরেক দলের বিরুদ্ধে। আপনারা ভালো শিখবেন কোত্থেকে? কাজেই 2 নাম্বার শৃঙ্খলা। 2 নাম্বার কি? এটা আল্লাহর দেওয়া বিধান, আমার কথা নয়। 3 নাম্বার কি? আনুগত্য। 3 নাম্বার কি? আনুগত্য। কার আনুগত্য করবেন? আগে আল্লাহর আনুগত্য। আতিউল্লাহ, আতিউর রাসূল, আউলিল আমরি মিনকুম। আল্লাহর আনুগত্য, রাসূলের আনুগত্য, এরপরে আমিরের আনুগত্য। আনুগত্য করবেন। আপনার আমির যদি কান কাটা হয়, কৃতদাস হয়, ক্ষুদ্র মস্তিষ্ক সম্পন্ন হয়, তবে ওই আমিরের আনুগত্য করতে হবে। 4 নাম্বার হিজরত। হিজরত শব্দটা বুঝতে হবে। ইসলামের এই পরিভাষাগুলিকে আজকে ভুল পথে প্রবাহিত করে নিয়ে ওই নাস্তিকরা এগুলাকে অপব্যবহার করা হচ্ছে। বোম মেরে জেহাদের নামে চালিয়ে দেওয়া হচ্ছে। এখন বলা হয় জেহাদ খারাপ। জেহাদ খারাপ নয়, সন্ত্রাস আর জেহাদ এক নয়। এই হিজরত শব্দটাকেও ভুল ব্যাখ্যা করা হয়েছে। হিজরত শব্দটার অর্থ হচ্ছে হিজরান থেকে। এই জিনিসটা কি? এটা রং কি? কালো। এটা রং কি? সাদা। সাদা আর কালো দুইটা জিনিস এইরকম একত্রিতভাবে ছিল। এই সাদা থেকে কালোকে আলাদা করলাম। এই আলাদা করার নাম হচ্ছে হিজরত। হিজরান শব্দটা থেকে আসছে। সাদা কালো, ন্যায় অন্যায়। আমাদের কর্মসূচির 4 নাম্বার হিজরত। যারা হিজবুত তাওহীদে ঐক্যবদ্ধ হবেন,
আপনাকে হিজরত করতে হবে। কি হিজরত করবেন? 1 নাম্বার, কোন ধরনের অন্যায় কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত হতে পারবেন না। শিরিক কুফর কোনো কিছু করতে পারবেন না। দ্বীনের কাজ করবেন, টাকা কামাই করবেন, হবে না। আল্লাহর জন্য কাজ করবেন নিঃস্বার্থভাবে, মানবতার কল্যাণে। মাদক নিবেন, নো। এইভাবে একে একে আমরা আমাদের নীতিমালা ঘোষণা করেছি। যারা দ্বীনের নামে স্বার্থ উদ্ধার করে, সন্ত্রাস করে, জঙ্গিবাদী কর্মকাণ্ড করে এবং টাকা নেয়, বিনিময় নেয়, তাদেরকে অনুসরণ করতে পারবেন না। আসল ঘটনা কিন্তু এই জায়গাটা, এটা একটু ভালো করে বুঝতে হবে। কোনো বুঝার ক্ষেত্রে কোনো অস্পষ্টতা রাখবেন না। শুনেন, ধর্মের নামে যে ব্যবসা করা হারাম, বিনিময়ে নেওয়া হারাম, এটা কি আমার কথা? আমার কথা? কার কথা? আল্লাহর কথা, রসুলের কথা। আল্লাহ রসুল হারাম করেছেন। হারাম তো আর আমি করতে পারি না, নাউজুবিল্লাহ, আল্লাহর কাছে পানা চাই। কোনো কিছু হারাম হালাল করার এখতিয়ার আমার নাই। এটা করছেন আল্লাহ রাব্বুল আলামিন। তিনি শুয়োর খাওয়া হারাম করেছেন। শুয়োর হারাম, ব্যভিচার হারাম, ডাকাতি করা হারাম, জেনা করা হারাম, মরা গরু খাওয়া হারাম, সুদ খাওয়া হারাম, ধর্মের নামে ব্যবসা করাও হারাম। শুয়োর হারাম, এটা সবাই শুনলেন, কিন্তু ধর্মের নামে বিনিময় নেওয়া যে হারাম, এটা আপনাদেরকে কেন শোনানো হলো না? কেন শোনানো হলো না? এটা গোপন করা হয়েছে, গোপন করা হয়েছে, সাধারণ মানুষকে জানতে দেওয়া হয় নাই। এই জন্য ধর্মের নামে বিভিন্ন কায়দায় টাকা রোজগার করেছে একটা শ্রেণী, মানুষ সত্য পায় নাই। আজকে এই সত্য বলতে হবে আপনাদেরকে। সূরা ইয়াসিনের 21 নম্বর আয়াত, যে অনুসরণ করে তাদের যারা কোনো বিনিময় নেয় না এবং হেদায়েতের মধ্যে আছে। আছে না সূরা ইয়াসিন 21 নম্বর আয়াত? সূরা ইয়াসিন 21 নম্বর আয়াত। যারা হিজবুত তাওহীদ, যারা বিনিময় নেয়, তাদের অনুসরণ করতে পারবেন না। আমাদের সমাজে যে ধান্দাবাজের রাজনীতি চলে, স্বার্থের রাজনীতি, কামড়া কামড়ির রাজনীতি, যারা হিজবুত তাওহীদে ঐক্যবদ্ধ হবেন, আপনারা কেউ যদি কোনোদিন এই ধান্দাবাজের রাজনীতিতে সম্পৃক্ত হন, তবে আপনারা হিজবুত তাওহীদের সদস্য হতে পারবেন না। কথা পরিষ্কার। এই রাজনীতি আল্লাহ রসুল শিখায় নাই। এর পরিণতি ভয়াবহ। দেখবেন সামনে আরো কয়টা দিন পাশে থাকেন, খালি দেখবেন কি হয়। এই রাজনীতি জান্নাতে নেবে না, এই রাজনীতি আপনাদেরকে মুক্তিও দেবে না। এটা ব্রিটিশ সাম্রাজ্যবাদীরা শিক্ষা দিয়ে গেছে আপনাদেরকে। মুসলমান কখনো এরকম কামড়া কামড়ি রাজনীতি করে নাই। প্রতি 5 বছর পর পর একটা টাইম আসে, আমার জাতি আরো শত্রু হয়, আরো বিভক্ত হয়। কাজেই হিজবুত তাওহীদ যারা করবেন, কোন ধরনের স্বার্থের রাজনীতিতে সম্পৃক্ত হতে পারবেন না। ভালো করে বুঝে নেবেন নীতিমালাগুলা। 4 নম্বরে হিজরত। এই যে ধর্ম ব্যবসা করা হারাম, এই দলিল আমি শত শত দিয়েছি। এই বই সারা বাংলাদেশে লক্ষ লক্ষ কপি বিক্রি হয়েছে। এমন কোনো মাদ্রাসা নাই, এমন কোনো মসজিদ নাই এই বই যায় নাই। প্রশাসনিক কর্মকর্তা থেকে শুরু করে সবাইকে আমরা দিয়েছি। আমি আল্লাহর কোনো একটা বিষয় হারাম ঘোষিত হওয়ার জন্য একটা আয়াত কি যথেষ্ট নয়? সেখানে শত শত প্রমাণ দিয়েছি। তারপরেও বলে ওনারা খাবে কি করে? তাহলে আই এম সরি, আমি দুঃখিত। আপনারা হালাল করেন, আমার কি? সুদ হারাম না হালাল? তো এই হারাম মনে করে পুরো মুসলিম বেল্ট সুদ খাচ্ছে, সুদের উপর দাঁড়িয়ে আছে, তাতে আমার কি? সুদের পরিণতি কি শুনেন? সুদের পরিণতি হচ্ছে গুটি কয়েক লোক হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে যাবে, আর শত শত কোটি লোক দারিদ্রতার অতল গহ্বরে নিমজ্জিত হবে। এটা সুদের পরিণতি। খান সুদ, অসুবিধা নাই, পরিণতি ভোগ করার জন্য তৈয়ার থাকেন। ধর্ম ব্যবসাও হারাম, খান। কি করে খাবে? হায় হায়, বেচারারা কি করে খাবে? খান, পরিণতি ভোগ করেন। এই ধর্মের নামে ব্যবসার পরিণতি হচ্ছে সমাজে বিভক্তি, অন্যায়, অবিচার। মানুষ ধর্ম দ্বারা উদ্বুদ্ধ হবে না। 4 নাম্বার গেল হিজরত। 5 নাম্বার জিহাদ ফি সাবিলিল্লাহ। আমাদের বোনেরা, আপনারা জিহাদের কথা শুনছেন কোনোদিন?
অনেকে শুনেনি নাই। আর যারা যারা শুনছেন তারা শুনছেন ওরে বাপরে, জেহাদ মানে হলো সন্ত্রাস, জেহাদি বই, জেহাদ মানে সন্ত্রাস, জেহাদ মানে সন্ত্রাস, এই ধারণা লাগিয়ে দেওয়া হয়েছে। 5 নম্বর কর্মসূচির, আমার কথা নয়, রাসূলের কথা। জেহাদ মানে সন্ত্রাস নয়। মানুষের ঈমানকে ভুল খাতে প্রবাহিত করে দিয়ে জেহাদের নামে চালিয়ে দেওয়া হয়েছে। জেহাদের মতো পবিত্র আমলকে বদনাম করা হয়েছে। জেহাদ হচ্ছে আপ্রাণ প্রচেষ্টা অন্যায়ের বিরুদ্ধে। অন্যায়ের বিরুদ্ধে আপনি জেহাদ করবেন। যদি জেহাদ না করেন তবে সমাজে অন্যায়ের বিস্তার হবে। একটা জায়গায় চুরি করা হচ্ছে, ছিনতাই করা হচ্ছে, আপনি কাপুরুষের মতো সোজা হেঁটে চলে গেলেন, আপনি মরা। আপনি দাঁড়িয়ে বলবেন, এই এখানে কেন তার মাল লুট করছো অন্যায়ভাবে? এটার নাম জিহাদ। কথা পরিষ্কার হলো? তাহলে অন্যায়ের বিরুদ্ধে সত্য প্রতিষ্ঠার জন্য আপ্রাণ প্রচেষ্টার নাম হচ্ছে জিহাদ ফি সাবিলিল্লাহ। এই জিহাদের অন্য কোনো উদ্দেশ্য হবে না। শুধু কার সন্তুষ্টি? আল্লাহর সন্তুষ্টি, অন্য কোনো উদ্দেশ্য হবে না। ক্ষমতা, টাকা পয়সা, ওই বাড়ি গাড়ি, নারী, কোনো উদ্দেশ্য হবে না, শুধু আল্লাহর সন্তুষ্টি। হযরতে আলীর নাম শুনছে তো নাকি? হযরতে আলী উনি মহাযোদ্ধা ছিলেন। তো একদিন এক শত্রুকে তিনি ধরাশায়ী করছেন। এখন ওই শত্রুকে তিনি কতল করবেন। ওই কাফের শত্রু ওনার মুখের মধ্যে থুতু মেরে দিল। থুতু মারার সাথে সাথে হযরত আলী ওই শত্রুকে ছেড়ে দিল, কাফেরকে ছেড়ে দিল। ছেড়ে দেওয়ার পর শত্রু উঠে পড়ল, কি ব্যাপার আলী, আমাকে হত্যা করলে না? আমি তো এখন তৈয়ার, তুমি আমাকে হত্যা করবে। তখন হযরত আলী বলছেন, তুমি যখন আমাকে থুতু মারলে আমার রাগ উঠে গেল। আমি ভাবলাম এখন যদি আমি তোমাকে হত্যা করি, কতল করি, তবে আমার নিজের জন্য কতল করা হবে। জেনে রাখো আমরা জিহাদ করি শুধু আল্লাহর জন্য। কি সাংঘাতিক সীমারেখা! আমি হতবাক হয়ে যাই। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ওয়ারাদু আনহু কিভাবে ওই টাইমে নিজেকে কন্ট্রোল করলেন। এই যে সচেতন, সজাগ, আকীদা পরিষ্কার, রাসূলের সাহাবী তো আকীদা পরিষ্কার। তাহলে লড়াই হবে, সংগ্রাম হবে, জিহাদ হবে কার জন্য? আল্লাহর জন্য, মানুষের কল্যাণে, মানবতার কল্যাণে। সেই মানুষ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, আস্তিক, নাস্তিক, এটা আমার দেখার বিষয় না। মানুষ কিনা, মানুষ যেন দরজা খুলে ঘুমাতে পারে, নির্ভয়ে পথ চলতে পারে, কোনো ভয় নাই। ওই উদ্দেশ্যে আপনারা জিহাদ করবেন, তবে আপনারা হবেন মুজাহিদ। এই 5 দফা কর্মসূচি, দিনের 5 দফা, কর্মসূচির 5 দফা, এগুলি কি আমাদের বানানো নাকি আল্লাহ রাসূল দিয়েছেন? বাস হিজবুত তাওহীদ এই কর্মসূচির মধ্যে ঐক্যবদ্ধ হয়েছে। আল্লাহ রাসূল এসেছেন মানব জাতির মধ্যে যাবতীয় অন্যায়, অবিচার, অশান্তি দূর করে দিয়ে ন্যায়, সুবিচার, শান্তি, সাম্য, মানবাধিকার প্রতিষ্ঠা করার জন্য। আল্লাহ রাসূলের আগমনের উদ্দেশ্য হচ্ছে এটা। এই জন্যে রাসূল সংগ্রাম করেছেন, এই জন্যে রাসূল মার খেয়েছেন, এই জন্যে রাসূল একটা জাতি তৈরি করেছেন উম্মতে মুহাম্মদী। আল্লাহর কিতাব এসেছে মুখস্থ করার জন্য নয়, ওই ব্যাখ্যা করে করে টাকা রুজি করার জন্য নয়। মানব জীবনে এই কিতাবের হুকুম বাস্তবায়ন করে মানুষের মধ্যে শান্তি স্থাপন করা। এই জন্যে আমাদের দ্বীনের নাম ইসলাম। ইসলাম অর্থ কি? শান্তি। হিজবুত তাওহীদ দাঁড়িয়েছে ওই শান্তি প্রতিষ্ঠা করার জন্য। আল্লাহ রাসূল কি মানুষকে পাল্টে দেন নাই? মক্কার কাফেরদেরকে পাল্টে দেন নাই? ওই মানুষগুলি সোনার মানুষ হয়ে গিয়েছিল না? পাল্টাইছেন কি দিয়া বলেন? এই কলেমা দিয়া। আমরা কেন পাল্টালাম না? আমাদের সমাজ পাল্টাবো, মানব জাতিকে পাল্টাবো, মানব জাতিকে সভ্যতা উপহার দেবো আমরা ইনশাআল্লাহ। আমরা থাকবো সুখে, শান্তিতে, সমৃদ্ধির মধ্যে। মানব জাতিকে আমরা সুখ, শান্তি, সমৃদ্ধি দেবো ইনশাআল্লাহ।